হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে নীলের উপোস। তো নীলের উপোস মানে তো শিবের মাথায় জল দিতে হবে, তো আর একটু পুজো দেবার আছে। তো চলো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো। তো আমি সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে তো একটু ভালো শাড়ি টাড়ি পরে আর ঠাকুরের এখানে চলে এসেছি। তো ভালো করে ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করে ধোয়া মোছা করে বাসন কোসনগুলো ভালোভাবে ধুয়ে রেখে, তো আর এই যে আমার শ্বশুরকে বলেছিলাম যে আকন্দ ফুল নিয়ে আসতে। তো আকন্দ ফুল আমাদের এখানে গাছ আছে, তো সেখান থেকে তুলে এনেছিলাম। তো আমি সেই ফুল দিয়েই তো মালা করেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্যে। আর এখানে এই যে ঠাকুরের পূজা দেব বলে একটু ফল টল কেটে তো আর মালা করেছি। আর এই যে সকালে দুধটা দেখালাম, তো আমি সকালে একটু রান্নাবান্না সেরে একেবারে পূজা দিতে এসেছি, কেননা ঠাকুরের এখানে জোগাড় করতে এলে আর তো ওইসব হাত দিতে পারবো না। আর এখানে পুজো দেবার আমার দুধটাও আসে দেরি করে, তো তার জন্য আমি এসেছি দেরি করে পূজা দিতে। তো একটু বেলা হয়েছে, প্রায় 9টা-10টার মতন বাজে এখন সকাল। তো আমি পূজার থালি টালি রেডি করেছি। আর এই যে দেখো সুন্দর করে তো পূজা দিচ্ছি, আর ঠাকুরের যে মালাটা করেছি তোমাদেরকে দেখাবো। তো খুব সুন্দর করে একটা সুন্দর মালা করেছি তো ঠাকুরকে দেবার জন্যে। আর প্রত্যেক বছরও আমি এইভাবেই পুজো দিই বাড়িতে, আর শিবের মাথায় জল দুধও দিই। তো দিয়ে এইভাবেই পুজোটা শেষ করি, আর এদিন উপোসও রেখে এইভাবেই পুজো করি। আর আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব যে আমার মালা করাটা কেমন হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি কেমনভাবে মালাটা করেছি, তোমরা দেখো। তো দেখার পরে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই যে যার মতন ভক্তি মন থেকে ভক্তি করে ডাকলেই নিশ্চয়ই ভালো হয়। তো সেভাবেই আমি যেমনটা পেরেছিলাম তো সেইভাবেই পুজো দিয়েছিলাম। আর প্রত্যেক বছরের মতন এবছরও আমি এই উপোসটা রাখি, তো সেটাই রেখেছিলাম। আর এই যে দেখো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে ঠাকুরের মালাটা। তো দিয়ে এইভাবে পুজো দিয়েছিলাম। আর চলো সব মালাগুলোকে কেমন সুন্দর করে সাজিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সব ঠাকুরকেও মালা করে দিয়েছিলাম। আর এই যে দেখো তো পূজা দেব বলে তো একটা এদিন তো নীলের উপোস থাকে, তো নীলের উপোসেই ধূপবাতি দিতে হয়। তো আমাদের নিয়মে যেমনটা করা হয় তো আমি সেইভাবেই ধূপবাতি দিয়ে তো ঠাকুরকে পুজো দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো দেখা হবে আবার কোনো নেক্সট ভালো কোনো ব্লগে।